আমার আজকের অর্ডার ছিল 2 পাউন্ড ওজনের একটা ওভারলোড চকলেট কেক। ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি চকলেট কেকের বেসটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। কেকের বেসটা পারফেক্ট হলেও ক্রিমটা যাবে ভ্যানিলা ক্রিম, এটা কাস্টমাইজড কেক। তো ফার্স্টে আমি এখানে প্রচুর পরিমাণে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, কারণ চকলেট কেকটা ওভারলোড চকলেট কেক আর এখানে দেওয়া হবে প্রচুর পরিমাণে চকলেটের গানাশ। তো ক্রিমটা হচ্ছে ভ্যানিলা ক্রিম, এটা কাস্টমারই বলে দিয়েছিল। বেসটা হবে চকলেট আর ক্রিমটা হবে ভ্যানিলা। তো ফার্স্ট লেয়ার শেষ করে দ্বিতীয় লেয়ারটা দিয়ে আমি দ্বিতীয় লেয়ারেও সেমভাবে চকলেট গানাশ দিয়ে দিয়েছি। আর এভাবে করে চকলেট গানাশ দিলে কিন্তু চকলেট কেকের টেস্টটা অনেক ভালো হয়। তারপর প্রতিটা লেয়ারেই আমি এভাবে করে চকলেট গানাশের পর আবার ভ্যানিলা ক্রিমটা দিয়ে দিচ্ছি। নর্মালি যেটা করা হয় চকলেট কেকে চকলেট ক্রিমটাই দেওয়া হয়, বাট আজকে কাস্টমার আমাকে বলেছে যে ভেতরের ক্রিমটা হবে ভ্যানিলা ফ্লেভারের। তো আমি প্রতিটা লেয়ার সেমভাবে চকলেট গানাশ ক্রিম দেওয়ার পর কিছুক্ষণ ফ্রিজে সেট করে তারপর এখন আমি ফাইনাল ফিনিশিংটা দিব। যেহেতু উপরে পুরা কেকটায় চকলেট গানাশ দিয়ে কোট হবে, এজন্য আমি এখানে ফিনিশিংটা একদম স্মুথলি দিব না, তারপরেও মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর এই ফিনিশিংয়ের কাজটা কিন্তু একদিনে কখনোই হয় না। আমার এই বিজনেসটা মোটামুটি 5 বছর, প্রায় 5 বছরের কাছাকাছি হয়ে গেছে, যার কারণে এগুলো এখন আমার মানে অভ্যস্ত হয়ে গেছি। কেকটা ফিনিশিং দেওয়ার পর আমি এখানে চকলেট গানাশটা দিয়ে পুরো কেকটা কাভার করে নিব। আর গানাশটা দেখছেন কতটা শাইনি হয়েছে। ভেতরের গানাশটা পারফেক্ট না হলেও উপরের গানাশটা কিন্তু একদম শাইনি হইতে হবে। দেখেন আমার ফিঙ্গারগুলো উপর দিয়ে দেখা যাচ্ছে গ্লেসি একটা ভাব। তারপর যেহেতু ওভারলোড চকলেট কেক, আমি চকলেট টপারগুলো বানিয়ে নিয়েছি। এখানে কয়েকটা ডিজাইনের চকলেট টপার আছে, একটা কেক সিকোয়েন্সও আছে। কাস্টমার আমাকে যে ডিজাইন দিয়েছিল ওই ডিজাইন অনুযায়ী আমি টপারগুলো বানিয়ে নিয়েছি। তারপর এখন কেকের উপর সবগুলো টপার একে একে বসিয়ে নিব। আর আমাদের এই ওভারলোড চকলেট কেকগুলোর প্রাইস কিন্তু নর্মাল চকলেট কেকের থেকে অনেক বেশি, কারণ এখানে প্রচুর পরিমাণ চকলেট দেওয়া হয়, প্রিমিয়াম কোয়ালিটির একটা কেক এটা। তো আমি উপরে সবগুলা টপার দিয়ে দিচ্ছি একটা একটা করে। উপরে এত পরিমাণে চকলেট যে মানে কেকটাই দেখা যাচ্ছে না। যারা চকলেট লাভার আছে জানি আমার এই কেকটা দেখার পর ক্রেভিং হবে। আসলে আমি নিজেও একজন চকলেট লাভার। তো সবগুলো টপার দেওয়ার পর কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি আমি, আর সুন্দর দেখার জন্য চকলেট চিপসগুলো একটু সিলভার কালার, ডাস্ট কালার দিয়ে মিশিয়ে নিয়েছি যাতে দেখতে আরও বেশি শাইনি লাগে। তো এই তো ছিল আমার কেকের ফাইনাল লুকটা। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।